AGT Live 24/7. This is AGT Live 24/7. মানসিকভাবে বিধ্বস্ত এবং মানসিক রোগীদের কিভাবে স্বাস্থ্য পরিষেবা দেওয়া যেতে পারে, কি কি কারণে সাধারণের মধ্যে মানসিক রোগ আসতে পারে, চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা এই জাতীয় রোগীদেরকে কিভাবে পরিচর্যা করতে হবে, তার জন্য জেলা হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের নিয়ে বিশেষ সচেতনতা শিবির। অভিজ্ঞ চিকিৎসক ডাক্তার হেলিনা দেববর্মার তত্ত্বাবধানে অনুষ্ঠিত শিবিরে বিষয়গুলি নিয়ে কথা বলেন মেডিকেল সুপার জেলা হাসপাতাল ডাক্তার বিধান ভৌমিক। রিপোর্ট AGT Live 24/7। CHO আজকে যারা এখানে আসছে তারা কমিউনিটি হেলথ অফিসার, ওরা আমাদের সাব সেন্টারগুলোতে ওদের পোস্টিং। ওখানে সাব সেন্টার তো অনেকগুলো আছে, 100-এর উপর আছে আমাদের এই ধলাই ডিস্ট্রিক্টের সাব সেন্টার। তো এই সাব সেন্টারগুলো তারা একজন করে পোস্টেড এবং তাদেরকে আমরা ডেকেছি। তাদেরকে যখন আমরা মেন্টাল হেলথ সম্বন্ধে আমরা তাদেরকে বোঝাবো, তাদেরকে আমরা ট্রেনিং দেব, তারাই কিন্তু মানুষ যাতে কোনো অবস্থাতেই ডিপ্রেশনে চলে না যায়, বিভিন্ন যে কারণগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি এখানে। এগুলো কিন্তু খুব একটা কঠিন বিষয় না, কিন্তু বিষয়টা কিন্তু অ্যালার্মিং। সেটা তার যে ইম্প্যাক্ট সেটা কিন্তু অ্যালার্মিং। হ্যাঁ, মেন্টালি কেউ যদি অসুস্থ হয়ে যায় সেটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের সমাজ ব্যবস্থার উপর পড়ে। কাজে এটা থেকে যাতে তারা রক্ষা পায় এবং আমাদের সমাজকে যাতে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তার জন্য আমরা তাদেরকে এখন এই ট্রেনিং দিচ্ছি। আমরা আশা রাখবো তারা তাদের সাব সেন্টারগুলোতে এবং তাদের আন্ডারে যে লোকগুলো আছে সকলকে নিয়ে এই বক্তব্যগুলো রাখবে এবং মানুষ যাতে ডিপ্রেশনে না যায়, মানসিক অবসাদে যাতে না ভুগে, সেগুলো নিয়ে ওরা কথাবার্তা বলবে এবং সেটা হচ্ছে একটা প্রিভেন্টিভ মেজার। প্রশ্নের জন্য আসলে আমরা এমন একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলেছি আর কি, এখানে দেখা যাচ্ছে যতই আমরা ডেভেলপিং হচ্ছে, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, সাথে সাথে পাল্লা দিয়ে আমাদের যে মেন্টাল হেলথ, মানসিক যে আমাদের যে স্বাস্থ্যটা, সেটা কিন্তু আমরা অনেকটা পিছিয়ে পড়ছি। কারণ সেটাও আসছে, আগে যেটা খুব একটা ছিল না বা থাকলে এগুলো নিয়ে আমরা চর্চা করতাম না। এখন দেখা গেছে যে আমরা কিন্তু এখন এইরকম না, আমাদের আর্থসামাজিক অবস্থা কিন্তু অনেকটাই আমি বলবো যে স্ট্রং। কিন্তু সেই সাথে আমাদের দেখুন কি হচ্ছে, ছেলেপেলেরা এখন চলছে ড্রাগ এডিকশনের দিকে, এদিকে অ্যালকোহল এডিকশন হচ্ছে, এদিকে বাচ্চা কাচ্চারা দেখেন তারা মোবাইল দেখছে রাত জেগে। তারপর বিভিন্ন অনেক সময় দেখা যায় যে তারা লেখাপড়ায় অনেকটা পিছিয়ে পড়েছে, বা কেউ যদি বাড়িতে যদি এগুলো নিয়ে বলে বা মারধর করে, তখন দেখা যায় যে তারা সুইসাইড পর্যন্ত করে ফেলে। তো এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো নিয়েই আমাদের এই যে প্রোগ্রামগুলো চলছে মেন্টাল হেলথ। আমরা 2-3 দিন আগে মেডিকেল অফিসার এবং নার্সদেরকে সেই এটা দেওয়া হয়েছে, মেন্টাল হেলথের ব্যাপারে ট্রেনিং দেওয়া হয়েছে। আজকাল আমাদের যে কমিউনিটি হেলথ অফিসার যারা আছেন আমাদের ধলাই ডিস্ট্রিক্টের, ওদেরকে নিয়ে ট্রেনিংটা চলছে। ওরা যাবে সমাজে বিভিন্ন আনাচে যাবে, ওদের সাব সেন্টার আছে, ওখানে যারা আসছে তাদেরকে বোঝাবে যে মানুষ যাতে ডিপ্রেশনে না ভোগে। বিভিন্নভাবে ডিপ্রেশন হতে হবে, আমি বললাম কতগুলো কারণ, আরও অনেক কারণ রয়েছে। তার হেলথ যদি ঠিক না থাকে, স্বাস্থ্য যদি ঠিক না থাকে, পরিবারের যেই লোকটা খেটে পরিবারটাকে চালায়, সেই লোকের স্বাস্থ্য যদি ঠিক না থাকে দীর্ঘদিন ধরে, তা থেকেও কিন্তু মেন্টাল হেলথ সেটা এফেক্ট করতে পারে। পারিবারিক আর্থসামাজিক অবস্থায় অনেকে দেখা যায় অনেক গরিব, তাদেরকে যদি আমরা সাহায্য করতে না পারি বিভিন্নভাবে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা তাদের করা খুবই, এই ব্যাপারটা নিয়ে আলোচনা করলে মানুষ কিন্তু বেসিক্যালি এই যে মানসিক যন্ত্রণা তার থেকে অনেকটাই তারা রেহাই পাবে। বলতে দেখুন, আমাদের এই সমাজ ব্যবস্থায় মোবাইল ছাড়া আজকাল চলে না, কিন্তু পৃথিবীটাকে একটা গ্রামের স্তরে নিয়ে এসেছে এই মোবাইলটা। কারণ আমরা পৃথিবীকে জানতে পারি, পৃথিবীতে কখন কী হচ্ছে সবগুলো জানতে পারছি। কিন্তু এটা একটা ব্যাপার হচ্ছে, দেখেন আমাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা আমাদের ঘুমোতে হয়। হ্যাঁ, 8 ঘন্টা কাজ করতে হয়, 8 ঘন্টা আমাদের ঘুমোতে হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখুন এটা এরকম একটা নেশা হয়ে দাঁড়িয়েছে আর কি, যে দেখা যায় বাচ্চা কাচ্চারা স্কুল থেকে আসে, অভিভাবকরাও কিছু বলতে পারে না। কারণ এখানে তাদের ক্লাসও হয় অনেক সময় এবং তারা অনেক কিছু জানতে পারে সেটা থেকে, কিন্তু এটাতে যখন আসক্ত হয়ে পড়ে মানুষ, সেটা কিন্তু বাচ্চা কাচ্চা বলছিস তা না, শুধু আমাদের যে বয়স্করা আছে ওনারা কিন্তু যাতে এডিক্টেড। দেখা যায় এডিকশন ঠিক আছে কিছুক্ষণ দেখতে পারে, কিন্তু তা যদি আমাদের এই ঘুমের যে সময়টা, যেমন ধরুন দ্য মোস্ট 11টার সময় মধ্যে, কিন্তু কোনোগুলোতে দেখা যায় 2টা-3টা পর্যন্ত সেটা নিয়ে ব্যস্ত, গেম খেলছে বাচ্চা কাচ্চারা। বয়স্করা অনেক কিছু দেখছে সেটা থেকে, সমস্ত কিছু অ্যাভেলেবল। কাজে এখানে কিন্তু স্বাস্থ্যের উপরে সেটা আঘাত করছে।
কাজে মোবাইলটাকে আমি একদিকে যেমন বিজ্ঞানের আশীর্বাদ মনে করছি, আরেকদিকে কিন্তু সেটা বিজ্ঞানের অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আমি যখন এসেছি 22-23-এ, তখন কিন্তু 3 জন ছিলেন। তো একজন মারা গেছেন, আরেকজন উনি বদলি হয়ে গেছেন, ওনার সুপারিনশনের সময় হয়ে গিয়েছিল। তো এখন একজন আছে, একজনের দ্বারা কিন্তু এরকম একটা হাসপাতাল চালানো রিয়েলি টাফ, এবং তার জন্য আমি প্রায়ই চেষ্টা করে থাকি, আমি চিঠিও লিখেছি। এবং এখন কিন্তু আগে গাইনোকোলজিস্ট এই ডিস্ট্রিক্টে কম ছিল, এখন কিন্তু 2 জন আছে। যেমন আমাদের সালামা পিসিতে একজন আছে, ডক্টর পল্লবী দাস, আরেকজন আছেন এখন আমাদের লংতরাইবিলি সাব ডিভিশনাল হসপিটালে ডক্টর ইন্দ্রজিৎ দেববর্মা। তো আমি সিএমও স্যারের সাথে কথা বলেছি, আমি ওনাকে বলেছি আশা করি আমরা কয়েকদিনের মধ্যে পেয়ে যাব। আমি ডিরেক্টরের সাথেও কথা বলেছি এবং অনতিবিলম্বে আমরা সেটা পেয়ে যাব, আমার বিশ্বাস। তাইলে আমরা আমাদের এই গাইনি ডিপার্টমেন্টটা খুব ভালো চলবে। এবং তাছাড়া আমাদের পিডিয়াট্রিক ডিপার্টমেন্টেও কিন্তু একজন দিয়েই চলছে, এখানেও 2 জন 3 জন ছিল আগে, তো বিভিন্নভাবে ওনারা চলে গেছেন। তো আমি চাইবো যে একজন জন্য পুরস্কার আমরা যে পেয়ে যাচ্ছি তা বলার জন্য। বেসিক্যালি এই হাসপাতালটা হচ্ছে সকলের হাসপাতাল, আমি যেটা বুঝতে পেরেছি এখানে আসার পর। কারণ এখানে আপামর জনসাধারণ যেভাবে সাহায্য করছে, তারা আমাদের হাসপাতালের ক্লিনলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যেভাবে নিয়ম অনুবর্তিতা তারা মেনে চলছে, শুধু আমাদের স্টাফই না, তারাও এখানে দায়ী। কারণ আমাদের হসপিটাল যে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে, সেগুলোর জন্য কিন্তু পাবলিকের একটা বিশেষ অবদান রয়েছে এখানে। তাছাড়া আমাদের যে প্রিন্ট মিডিয়া আছে, আমাদের যে রিপোর্টাররা আছে, সর্বোপরি আমাদের যে বয়োজ্যেষ্ঠ যারা এখানকার আছেন, সকলেই কিন্তু এই হাসপাতালের প্রতি একটা তাদের একটা দরদ আছে, এবং হাসপাতাল যাতে সুন্দর থাকে সেই জন্য তারা সবসময় আমাদেরকে সাহায্য করে যাচ্ছেন। আপনারাও আসছেন, অনেক সময় আপনারা আসেন এবং আপনারাও আমাদেরকে অনেক যুক্তি দিয়ে বোঝান যে এইটা এরকম করলে সেরকম করলে ভালো হবে, বিভিন্ন প্রোগ্রামে আমাদেরকে বলেন এবং আমরাও সেগুলো অ্যাকচুয়ালি সেগুলো দেখছি। আর আমাদের যে স্টাফগুলো আছে, আমি বলবো ওনারাও যথেষ্ট সক্রিয় এই ব্যাপারে। কারণ এখানে হাসপাতাল পরিষ্কার রাখার পেছনে কিন্তু সবারই কিছু না কিছু অবদান রয়েছে, এবং শুধু আমার দ্বারা একার পক্ষে সেটা সম্ভব না। এবং আমি আসার পরেই দেখছি যে এখানে তারা আমার আসার আগ থেকেও সেটা চলে আসছে। যেমন বললেন যে 19, 20, 21 এভাবে আমরা এই বছর পর্যন্ত আমরা কায়াকল্প পেয়ে চলছি এবং ইকো ফ্রেন্ডলি আমরা পাচ্ছি। তো সেটার জন্য কিন্তু সকলের অবদান রয়েছে, এবং আমি আশা করব আগামী দিনেও আমি এখানে নাও থাকতে পারি, কিন্তু এখানে যারা আসবেন সকলেই সেটা ফলো করবেন। আপনাদের কাছেও আমার একটা আবেদন থাকবে, আপনারা জানেন যাতে সকলের সাথে সমানভাবে এগুলো নিয়ে কথাবার্তা বলেন, এবং আমরা যাতে আমাদের এই ডিস্ট্রিক্টকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। ইকো ফ্রেন্ডলি ওয়ার্ড বড় কথা নয়, আমরা যাতে বা কায়াকল্প যে ওয়ার্ড আমরা পাচ্ছি সেটা বড় কথা নয়, আমরা যাতে ঠিকভাবে মানুষকে পরিষেবা দিতে পারি। এবং তার জন্য যেভাবে আপনারা এগিয়ে এসছেন, আমাদের আপামর জনসাধারণ এগিয়ে আসছে, আমি আশা করব আগামী দিনও সেই ধারা। অনেকগুলোই আছে